নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী রবিবার থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 27 তারিখ সোমবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে ঘন্টায় প্রায় 55 থেকে 58 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং পাশাপাশি কিছুটা সুন্দরবন, ফেজারগঞ্জ, নামখানা এই সমস্ত এলাকায় প্রায় ঘন্টায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের হলদিয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, পাশাপাশি কলকাতা এই সমস্ত এলাকায় 43 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ওপরের দিকে মূলত নদিয়া সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকায় ঘন্টায় প্রায় 53 থেকে 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং কাটোয়ার দিকে ঘন্টায় প্রায় 61 থেকে 62 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বেলডাঙ্গা, নদিয়া এই সমস্ত এলাকায় ঘন্টায় প্রায় দেখুন মোটামুটি 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বীরভূম সংলগ্ন সিউড়ি, বোলপুর, ঘুষকরা এবং কিছুটা কাটোয়ার দিকে ঘন্টায় প্রায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। 24 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটি জেলাতে স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বীরভূম সংলগ্ন জায়গায় এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত সিউড়ি, দুমকা, নলাটি এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন বৃষ্টির আশঙ্কা রয়েছে, দমকলের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত এলাকায়, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে 26 তারিখ রবিবার বৃষ্টির পরিমাণটা থাকবে মোটামুটি দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে দুমকা, নলাটি, সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সোমবার 27 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত একই রকমভাবে বৃষ্টি থাকলেও বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হুগলি, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে, বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এবং পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা আরামবাগ, পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, পাশাপাশি নলাটি, দুলিয়ান, দেওঘর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে দুমকা, রামপুরহাট এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বৃষ্টি কিন্তু পরের দিন থেকে আরও বাড়বে। বৃহস্পতিবার 30 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম
মেদিনীপুর পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি আসতে বেশ ভালো আশঙ্কা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর, হলদিয়া এবং পাশাপাশি হলদিবাড়ি এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং হলদিয়া এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ থাকবে। বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং দুমকা, নলহাটির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 1 মে থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কৃষ্ণনগরের শান্তিপুর, নদিয়া, রানাঘাট, বাগুলা এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা গোসাবা, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুকের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম দিকের জেলা বিশেষ করে বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, পাশাপাশি কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং এই সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন বর্ধমানের ওপর দিকে বোলপুর, ঘুষকরা, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বোলপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। কাটোয়া, কেতুগ্রাম, লাভপুর, আহমদপুর, বোলপুর এবং নানুর এই সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার 2 মে থেকে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকবে। পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বীরভূমের সিউড়ি, দুমকা, নলহাটি এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে দমকল, করিমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, পাশাপাশি দুর্গাপুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 3 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। টানা 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার দিকে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, বারুইপুর, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, জয়নগর, মাজিলপুর, হলদিয়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে পান্ডু
পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, খাদরা এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদীয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন ঘুষখোরা, বোলপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে মূলত বৃষ্টি হতে পারে দুমকা, সিউড়ি, নলাটি এবং পাশাপাশি যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 24 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পূর্ব মেদিনীপুরের দিকে 36 ডিগ্রি থাকার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে প্রায় 38 ডিগ্রি এবং ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে 36 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। বাঁকুড়ার দিকে 39 ডিগ্রি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোলের দিকে 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে দেখুন যদি আমরা দিকে কিছুটা বীরভূম সংলগ্নর দিকে প্রায় 37 এবং দুমকার দিকে প্রায় 41 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় 36 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বজায় থাকবে। শনিবার 25 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিশেষ করে কলকাতার দিকে প্রায় দেখুন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। বর্ধমানের দিকে 36, বর্ধমান নদীয়ার দিকে, হুগলির দিকে প্রায় 37 এবং পূর্ব মেদিনীপুরের দিকে 34, পশ্চিম মেদিনীপুরের দিকে 36, ঝাড়গ্রামের দিকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে দিনের তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুরের দিকে 39 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুমকার দিকে 41, নলাটি এবং সিউড়ির দিকে প্রায় 36 থেকে 38 এবং দেখুন মুর্শিদাবাদের দিকে প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।